আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল উম্মতি qarni সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম मोहम्मद ने आकर कुफर को मिटाया सदाकत बताया। আলহামদুলিল্লাহ বাইতুল বহুমুখী গোরস্থান মাদ্রাসা কর্তৃক অনুমোদিত আল আমিন সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সম্মানিত সভাপতি আমার মাথার তাজ উস্তাদ বিন্দু এবং সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলা দূর দূরান্ত থেকে এলএম পিপাসিত এক ভাই ছাত্র ভাইরা সকলে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পিরাকপুরের জন্য রহমত স্বরূপ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহ দরগা দৌলতপুর থানা কুষ্টিয়ার জন্য রহমত স্বরূপ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধ দুনিয়ার জন্য রহমত স্বরূপ, গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু রহমত স্বরূপ গোটার জন্য না হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, তা না বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন এলাকা রাষ্ট্রের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে কোন গোত্রের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন এলাকার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কিন্তু খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তেমনই ভাবে হযরত আদম আলাইহিস সালাম আগমনের পর থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠে নিয়ে যাওয়ার পর সেই যুগটা এমন একটি যুগ হয়ে গিয়েছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, যেই যুগটাকে তার নিজ কন্যা সন্তানকে জীবিত হত্যা করত, তারা কোনো দ্বিধাবোধ করত না, যেই সন্তানদেরকে তারা একের পর পুকুরে পানি খাওয়ার কারণে দীর্ঘকাল ঝড়কা বিপদে লিপ্ত থাকতো, এমন একটি যুগ যেই যুগে তারা একে অপরের যদি কেউ হিংসা বিদ্বেষ করত, তারা মরার পরে ওয়ারিসদেরকে তারা ওসিয়ত করে যাইতো। এমনইভাবে মুফতি আমিন ইসলাম তিনি বলেন তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ রয়েছে এমন একটি জাহিলিয়াতের যুগেরা তারা এই আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে হে আল্লাহ আমাদের কাছে এমন একটি ভীতু প্রদর্শন লোক পাঠান, এমন একজন সতর্ককারী পাঠান। এমনই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করে গোটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি, বলেন সুবহানাল্লাহ। তেমনই ভাবে কিছু নামধারী সুন্নি মুসলমান সারা বছর কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক রাসূলের কোনো খোঁজ নাই, ঈদে মিলাদুন নবী 9 অথবা 12 রবিউল আউয়াল তারা তেমনই ভাবে তারা র্যালি বাজিয়ে তারা বাজার ঘুরে বেড়ায়। এটা আজ থেকে 10 বছর আগে এটা ছিল না। সৌদি সরকারের ঘোষণা 2002 সালে তিনি ঘোষণা দিয়েছেন ঈদে মিলাদুন নবী সম্পূর্ণ বেদআত শিরক। এর থেকে আমরা উপলব্ধি করি সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী আমরা যদি সেই সুন্নি মুসলমান বেদাতি দেওয়ানবাগীর বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, তাহলে তারাও কলম ধরতে তারা দ্বিধাবোধ করবে না, তারা আমাদের মতো অগ্রসর হবে। ঢাকা শহর হয়েছে তেমনি ভাবে খুলনা, তেমনি ভাবে কুষ্টিয়া দিকে হাঁটতে দ্বিধাবোধ করবে না। এজন্য আমাদের সেই সুন্নি মুসলমানদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে কলম ধরতে হবে, আমাদের তাদের উল্টা জবাব দিতে হবে। এই জন্য সারা বিশ্বের সব থেকে বড় আলেম ইসলামী স্কলার কওমি মাদ্রাসা কৃতি সন্তান আল্লামা তাকি উসমানী বলেন কুরআনে বলেন হযরত আদম আলাইহিস সালামকে কোথাও তার জন্মের তারিখ উল্লেখ করা হয় নাই, ঈসা আলাইহিস সালাম কোথাও জন্মের তারিখ উল্লেখ করা হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিখ উল্লেখ করা নাই। এই থেকে বোঝা যায় যে এটা বিদআত। তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ঘোষণা খায়রুল উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীদের যুগে তাবে আমার উম্মত শ্রেষ্ঠ, তারপর পরবর্তী উম্মত শ্রেষ্ঠ, তারপর পরবর্তী উম্মত শ্রেষ্ঠ। এদের কারো জামানায় ঈদে মিলাদুন নবী পালন করা হয়, নচেত আমরা এই ঈদে মিলাদুন নবী বর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ঈদে মিলাদুন নবী বর্জন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।